কি বিশ্বাস হচ্ছে না তো? এত মিথ্যা দিনের পর দিন কোনো একজন মানুষ বলতে পারে? রাতের পর রাত একজন মানুষ এত মিথ্যা স্বপ্ন দেখাতে পারে? এত বড় বেঈমান, এত বড় প্রতারক, এত বড় বিশ্বাসঘাতক। আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে বুঝতে পারিনি। ওর চোখে আমি ভালোবাসা দেখেছিলাম, ওর হাতে হাত রেখে একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম। ওই মানুষটা এত বড় প্রতারক, এইভাবে বেঈমানি করতে পারলো আমার সঙ্গে। আমি তো কোনো ক্ষতি করিনি, আমি তো ওর কোনো ক্ষতি চাইও নি, আমি তো ভালোবেসেছিলাম। এত বড় অভিনয়, এত অন্যায় কেন আমার সঙ্গে হয়েছে? এমন হাজার হাজার প্রশ্ন মনের ভেতরে ঘোরাফেরা করছে, যে প্রশ্নগুলোর কোনো উত্তর নেই তোমার কাছে। তুমি নিজেকে চিরে চিরে প্রত্যেকটা রক্তবিন্দুর ভেতর থেকে উত্তর খোঁজার চেষ্টা করছো, কিন্তু কোনো রক্তবিন্দু তোমাকে সদুত্তর দিতে পারছে না, তাই না? তুমি আরো বেশি করে জ্বলছো, আরো বেশি করে পুড়ে যাচ্ছ, আরো বেশি করে একা হয়ে যাচ্ছ, তাই তো? জানো তো ভাই বা বোন, এই দুনিয়াতে তুমি একা নও। তোমার মতো লক্ষ লক্ষ মানুষ সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াচ্ছে, যে প্রশ্নগুলোর কোনো উত্তর হয় না। তুমি যতবার প্রশ্ন করবে, উত্তরদাতা ততবার নতুন নতুন উত্তর দেবে, কারণ এদের উত্তরগুলোতে কোনো সত্যতা নেই। নরমাংস খাওয়া বাঘেরা কারণ ছাড়াই মানুষকে হত্যা করত, এই গল্প সবাই জানে। কিন্তু এর পরের গল্প, শতকরা ৯৯% নরমাংস খাওয়া বাঘ শিকারীর কাছে শিকার হয়েছে। পরবর্তীকালে ওদের চামড়াগুলোকে খুলে দেওয়ালে টাঙানো হয়েছে। তাই যারা প্রেমের পিশাচ, তারা এক প্রেমের থেকে অন্য প্রেমের গন্ধ পেয়ে ছুটে গেছে। এইভাবে ছুটতে ছুটতে তারা শিকারীর কাছে গিয়ে একদিন পৌঁছে যায়। জানতেই পারে না কখন তারা শিকারী থেকে শিকার হয়ে যায়। সংসার নামক একটা দেওয়ালে এদের চামড়া খুলে চিরদিন টাঙানো থাকে। ওই সংসার শব্দটা সহজ নয়। ঠকাতে 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 এরা চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। তোমার মতো করে এরা আরো ২-৪ জনকে ঠকাবে, আরো ২-৪ জন তোমার মতো করে উত্তর পাবে না। তারপর এরা ঠিক সেই মানুষটার কাছে পৌঁছে যাবে, যে মানুষটা পুরো জীবন একে ওই দেওয়ালে টাঙিয়ে রাখবে। তাই কেঁদো না, একদম কেঁদো না। আমি এটা বুঝতে পারছি, তুমি তেমন কোনো মানুষের হাতে পড়ে গিয়েছিলে যে সত্যি সত্যি এই প্রেমের পিশাচ ছিল। কিন্তু তুমি ভাগ্যবান। তুমি ভাবো তো, এই ভিডিওর কমেন্টেও তুমি দেখতে পাবে 50 ঊর্ধ্ব কিছু মানুষ কমেন্ট করে জানাবে তার স্বামী বা তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। ভাবো তো, জীবনের মধ্য গগনে এসে এই মানুষটা কি করবে? তুমি তো কম বয়সী ছেলে বা মেয়ে, তোমার জন্য পুরো জীবনটা পড়ে রয়েছে। কানতে কানতে ভেঙে যাওয়ার কথা ভেবো না। তুমি ভাগ্যবান রে ভাই। একদিন এই দাদার কথা ঠিক মনে পড়বে যে কেন দাদা তোমাকে ভাগ্যবান বলেছিল। তুমি অনেক কম বয়সে মানুষ চিনতে শিখলে, আর তুমি চোখের কথায় মুখের কথায় গলে যাবে না, আর তুমি সহজে এতটা নরম হবে না। তুমি অনেক কম বয়সে অনেক কিছু শিখে গেছো। এই শিক্ষাটা কোনো বই তোমাকে দিতে পারতো না। এই যে সহজে বিশ্বাস করে নেওয়ার প্রবণতা, এটা আর তোমার ভেতরে দেখা যাবে না। তুমি ভেতর থেকে যতটা দুর্বল ছিলে, সেই দুর্বলতা ভুলে তুমি এবার ধীরে ধীরে শক্তিশালী পুরুষ কিংবা নারী হতে শুরু করবে। তোমার ভেতরে অটোমেটিক ভাবে একটা নারীত্ব সুলভ আচরণ কিংবা পুরুষালী ভাব চলে আসবে। তুমি বুঝতেই পারবে না ওই মানুষটা কত সহজে তোমাকে বড় করে দিয়ে গেছে। শুধু তোমাকে নয়, তোমার মনটাকেও অনেক বড় করে দিয়ে গেছে। কদিন পরেই তুমি ওকে ক্ষমা করে দেবে। আর একদিন এই দাদার কথা খুব মনে পড়বে, এটা ভেবে যে ভাগ্যিস ওই মানুষটা ছেড়ে দিয়ে গিয়েছিল বলে এই মানুষটাকে পেয়েছি। পরবর্তীকালে যে তোমার জীবন সঙ্গী হবে, সে তোমাকে এত পরিমাণ আনন্দ খুশি উপহার দেবে, যেটা পেয়ে তুমি একদিন এই মানুষটাকে ঠিক এসে বলবে যে দাদা আপনি ঠিক বলেছিলেন,
ভাগ্যিস ওই মানুষটা ছেড়ে গিয়েছিল, নতুবা আমি জানতেই পারতাম না প্রেম কি, ভালোবাসা দেখতে কেমন হয়। আর সত্যিই তুমি জানো না, কারণ তুমি একতরফা ছিলে। ও তোমাকে ভালোই বাসেনি, ভালোবাসার স্বাদ তুমি পাওনি, তাই তো তুমি ফুরিয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার, মরে যাওয়ার গল্প বলো। কারণ সত্যিকারের ভালোবাসার স্বাদ তুমি পাওয়েইনি। যদি পেতে তাহলে ওই স্বাদ নিয়ে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারতে। হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়ার গল্প তুমি বলতে না। তুমি জানো ওর পুরোটাই অভিনয় ছিল, তুমি এটা জানো। আর জানো বলেই তুমি এখনো পর্যন্ত টিকে রয়েছো। তুমি এটাও জানো তুমি ঘুরে দাঁড়াতে পারবে। আমি যতক্ষণ পর্যন্ত তোমার হাতটা শক্ত করে ধরে আছি, আমি তোমাকে হারিয়ে যেতে, ফুরিয়ে যেতে দেব না। আমি যেভাবে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার কোনো ভাই, কোনো বোন সেইভাবে কষ্ট পাক। আমি যেমন আমার দিনগুলোকে বদলে দিতে পেরেছি, তুমিও পারবে। মনে রাখবে, শাস্তি দেওয়ার তুমি আমি কেউ নই। ওদের চামড়া ঠিক সংসার নামক দেওয়ালটাতে ঝুলবে একদিন। সেই দিন ওর তোমার কথা মনে পড়বে, যে ও সহজ সরল শিশু সুলভ একজন মানুষকে কিভাবে হত্যা করেছিল। তাই উল্টো পাল্টা কথা ভেবো না। নেগেটিভ যত চিন্তা করবে, নেগেটিভ ঘটনা তোমার সঙ্গে তত বেশি ঘটবে। পজিটিভ ভাবো, তুমি কি চাইছো সেটা ভাবো। যে স্বপ্নগুলো দেখেছিলে সেই স্বপ্নগুলোর কথা ভাবো। সেই স্বপ্নগুলোকে পূরণ করার একটা অদম্য জেদ ভেতরে তৈরি করো। তুমি দেখো দিন বদলে যাবে। আর আমি এটা বারবার বলছি, একদিন তুমি আমাকে এসে বলবে যে দাদা ভাগ্যিস ওই মানুষটা ছেড়ে দিয়ে গিয়েছিল, তাই আমি এই মানুষটাকে পেয়েছিলাম। তাই ওর জন্য কেঁদো না, এর জন্য অপেক্ষা করো। সবাই বেঈমান বিশ্বাসঘাতক হয় না। এমন প্রেমের পিশাচের সংখ্যা খুবই কম। আমরা সেই হতভাগ্য মানুষের দল যারা এদের পাল্লায় পড়ে যায়। কিন্তু আমরা সেই দিক দিয়ে সৌভাগ্যবান যে আমরা কম বয়সে অনেক কিছু শিখে যাই, পরে আর সহজে কেউ আমাদেরকে ঠকাতে পারে না। তাই একটা দিক যেমন গেছে, একটা দিক তো ভালো আছে। কিছুটা হলেও তো মানুষ চিনতে শিখেছি, তাই না? ভালো থাকো, ভালোবাসায় থাকো। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে যেন আমার দেখা হয়, তাই ফলো বা সাবস্ক্রাইবটা করে রাখো। নতুবা এইভাবে পথ চলতে চলতে কে কবে কোথায় হারিয়ে যাব, তখন তুমি চাইলেও দাদাকে এসে জানাতে পারবে না ও ছেড়ে গিয়েছিল, ভালো হয়েছিল, তবে গিয়ে একে পেয়েছি।